12, 13, 15 আর এই 19। কত টাকা আছে তোর কাছে? 19। তোর? 35। ওই দেখ, তোর কাছে সবসময় বেশি পয়সাই হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি রেলওয়ে স্টেশন, তুই আসবি? না, আমি এই বাজারেই ঘুরবো আজ। আচ্ছা ঠিক আছে। খুব ভালো করে খাও তোমরা। খুব খিদে পেয়েছে না তোমাদের? হুম? আর কিছু নেবে? জল? আচ্ছা একটা কথা বলো, নাম কি তোমাদের? জিতেশ। আর তোমার? দীপেশ। আর তোমার মার কি নাম? চরিতা মিশ্র। আচ্ছা আর একটা কথা, কোথায় থাকো তোমরা? গরুরিবাগ, দিল্লিতে। আরে বাহ, তোমরা তো সবকিছু জানো। ভেরি গুড। শ্যামবাবু, আগে এদেরকে নিয়ে যান, এদের জামা কাপড় বদলান, খেয়াল রাখবেন এদের, কাল এরা ওদের মায়ের কাছে যাবে। এসো বাবা, আমার সঙ্গে এসো। এসো এসো এসো। গফুর মিয়া, কি ব্যাপার? আরে কি করছেন আপনারা এইসব? হ্যাঁ, এ কিরকম ট্রেনিং দিয়েছেন আপনারা? সবকিছু বলে দিচ্ছে, নিজের নাম, মায়ের নাম, বাড়ির ঠিকানাও। যদি কালেরা রাস্তায় বেরিয়ে সবকিছু বলে দেয় তাহলে কি হবে জানেন না আপনারা? জাগে ছাড়ুন, কালকে ঠিক জায়গায় এদেরকে পাঠাবো। দেখতে তো ভালোই আছে, পয়সা করি ভালোই পাবো। শ্যামবাবু, একটু সাবধানে, কোনো যেন দাগ না থাকে গায়ে। এই যে শোনো, এদিকে এসো, এখানে এসো, ভয় পেও না, এদিকে এসো। আমাকে চিনতে পেরেছো? আমি ওখানে আরোহীতে গিয়েছিলাম, তোমাকে ওখানে দেখেছিলাম না? নাম, আরে এই শোনো, আরে বাবা শোনো। বুঝতে পারছি না গেল কোথায়। স্যার, এটা তো ওই ছেলেটারই। থানায় যাই, চলো। কি করবো ম্যাডাম, পুলিশের খুব ঝামেলা চলছে। সেটাই তো বলছি। আরে রে 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 রে, কোথায় পালাচ্ছ? হ্যাঁ, কি হয়েছে? ওই লোকটা আমার কাছে জানতে চাইছিল, আমি পালিয়ে এসেছি। কে? ওই যে কাল পুলিশের সঙ্গে এসেছিল। তুমি কিছু বলেছো নাকি? না, আমি মুখ খুলিনি। ভেরি গুড। শ্যামবাবু, আসছি। নিয়ে যান একে, বলে দিলে বিপদ আছে। বুঝেছি ম্যাডাম, এসো। সেই বাচ্চাটি বংশী দেবীকে গিয়ে সবকিছু বলে দিল। সে কি করে জানবে যে সে যাকে সবকিছু বলল সে আসলে তার মতোই নিষ্পাপ আর অন্যান্য বাচ্চাদের বিক্রি করার ধান্দা করে? বংশী দেবীর কাছে তার এনজিও একটা পর্দা ছিল, একটা মুখোশ ছিল। সে বাচ্চাদের মনে এমন একটা ভয় ঢুকিয়ে দিত যে যদি কোনো বাচ্চা কখনো কিছু বলতেও চায় তাহলে ভয়ের চোটে বলতেও পারতো না। বংশী দেবী দীপেশের ক্ষেত্রেও এমনই অবস্থা করেছিল। এখন শুধু তার চোখের জলই তার কষ্টটা প্রকাশ করতে পারে। আর অন্যদিকে ভিক্ষা করতে দেখা বাচ্চাটিকে দেখে পুলিশের মনেও একটা আশার সঞ্চার হলো। আর পুলিশ এই সুযোগটা কোনো মতে হাতছাড়া করতে চায়নি। আজ আমি অঞ্জলির সাথে বাইরে গার্ডেন। আরে তল্লাশি করো, তল্লাশি? পেছনটা নজর রেখো। কোথায় যাচ্ছেন যাও। আপনারা? ভিতরে ওকে, স্যার। শুনুন, আমার কি এটা কি হচ্ছে সত্যি এসব? এনজিওর আড়ালে আপনি ভিক্ষা করানোর ব্যবসা চালান? কি? শ্যামবাবু, হ্যাঁ ম্যাডাম, কি বললেন আপনি?
আপনার দেখে মনে হয় এই বাচ্চারা ভিক্ষা করে? হ্যাঁ, কালকে এখানে একটা বাচ্চা দেখেছিলাম, ও এখানে খাচ্ছিল। ওই বাচ্চাটা আজকে রাস্তার ধারে দাঁড়িয়ে ভিক্ষে চাইছিল, জিজ্ঞেস করাতে পালিয়ে গেছে। বাচ্চাটা কোথায়? স্যার বাচ্চাটাকে বাইরে পেলাম না, আর বাকি বাচ্চারাও কিছু বলতে চাইছে না। স্যার এখানে তো কিছুই পেলাম না। দেখলেন তো? তুমি লুকোনোর যতই চেষ্টা করো না কেন, সত্যিটা কিন্তু আমরা খুঁজে বের করবই। আপনি খোঁজ করুন, আমি ফোন করি। হ্যালো, হ্যাঁ ধর্মেশ বলো। স্যার ওই দুজন ধরা পড়েছে যাদের স্কেচ বানানো হয়েছিল। হ্যাঁ স্যার, ওদের সঙ্গে একটা মহিলাও আছে। স্যার পাটনা স্টেশনে চুরির সামগ্রী বিক্রি করছিল। আমাদের ইনফরমাররা চিনতে পারে। ওদের কাছ থেকে জানতে পারি বাচ্চা দুটোকে কোনো গফুরের কাছে বেচা হয়েছে মাত্র 3000 টাকায়। গফুরের অ্যাড্রেস আছে? না সাহেব, আমরা বাচ্চাদের দিয়ে ভিক্ষা করাই না, আর বাচ্চাদের কিডন্যাপও করি না। ওদেরকে আমরা কিনি আর তারপর বেচে দিই। কাকে বিক্রি করো? ওই এনজিও ম্যাডামকে। আর উনি বাচ্চাদের ভিক্ষা করার কাজে লাগিয়ে দেন। কোনো এলাকায় কেউই ওনার পারমিশন ছাড়া ভিক্ষা করতে পারে না। কোন বাচ্চা কবে কি সেজে ভিক্ষা করবে সেটা উনি ঠিক করে দেন। আমরা তো শুধু ট্রেনিং করাই। তাহলে এটা ট্রেনিং স্কুল? হ্যাঁ সাহেব। তো এবার নিজের বাচ্চাকে কবে থেকে ট্রেনিং দিচ্ছ? এদিকে চলো চলো, আপনারা এটা কি করছেন? আমাকে কারোর সাথে তো ওঠো কথা ওঠো, মুখ বলতে বন্ধ, ভেতরে বসো। বল কোথায় আছে? দেখুন, অনেক উপর অব্দি আমার চ্যানেল তোমার আছে। চ্যানেলের কথা আমি জিজ্ঞেস করছি না, যা প্রশ্ন করা হচ্ছে তার সঠিক উত্তর দাও। বল। ওই বাচ্চা দুটো কোথায়? জানি না আমি। জানো না? ওকে ততক্ষণ যত্ন করো যতক্ষণ ওর কিছু মনে না পড়ে। ঠিক আছে স্যার, বল কোথায় আছে? মুখ খোল। কি বললে? আড়াতে আছে দুজন, আর রাতে বাচ্চারা কি করছে? ওখান থেকে গয়ায় নিয়ে যাওয়া হবে। হ্যাঁ স্যার। ধর্মেশ, বাচ্চাদের আড়াতে পাঠানো হচ্ছে আর সেখান থেকে ট্রেনে গয়া নিয়ে যাওয়া হবে। কোন ট্রেনে করে স্যার? কোন ট্রেনে? সেটা আমি জানি না, এটা ওরাই জানে যে কোন ট্রেনে নিয়ে যাবে। বল বলছি, বল। বাচ্চাদের ট্রাফিকিং এর কন্ট্রাক্ট আমি যাকে দিই সে দিল্লিতে থাকে। পিক আপ করা থেকে গয়াতে আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত সব কাজ ওরাই করে। ধর্মেশ, তুমি শুনলে? আমাদের কাছে অত সময় নেই দিল্লি পুলিশকে জিজ্ঞেস করা বা কন্ট্যাক্ট করা, সবকিছু আমাদেরই করতে হবে। তুমি এখন কোথায়? স্যার আমি পাটনা থেকে মুঘলসরাই যাচ্ছি, কিন্তু আমি আরা নেমে পড়বো। ওকে। যে বাচ্চারা একসময় তাদের বাড়িতে আদরের ছিল, অপহরণের পর তাদের ভিখারি বানিয়ে দেওয়া হয় বা বারাণসী, আগ্রা বা গয়ার মতো শহরে পাঠিয়ে দেওয়া হয় যাতে তাদের দেহ ব্যবসা বা অঙ্গ ব্যবসার জন্য বিক্রি করা যায়। কিছু বাচ্চাকে তো উট রেসে জকি বানিয়ে বিদেশে বিক্রি করে দেওয়া হয়, যেখানে প্রায় তাদের মৃত্যু হয়। একদিকে তাদের মা বাবা সন্তানদের খুঁজতেই থাকে, আর অন্যদিকে এই বাচ্চারা নরকে জীবনযাপন করতে থাকে। এইভাবেই 15 থেকে 20টা বাচ্চাকে গয়া পাঠিয়ে দেওয়া হচ্ছিল। যা যা যা, তাড়াতাড়ি নিয়ে যা, জলদি। নে, এটাকে তুই ধর, মেয়েটাকে তুই নে। চল এ চল। খেয়াল রাখিস, পুলিশ আমাদের ওপর কিন্তু নজর রেখেছে। কেউ কারোর সঙ্গে কথা বলবে না, কেউ কারোর সাথে থাকবে না। যদি কারোর কাছে অন্যের ফোন নাম্বারও থাকে তাও কন্ট্যাক্ট করবে না, ঠিক আছে? একে ধর, একে তুই নিয়ে যাবি। শোন, ওখানে একটা মেয়ে থাকবে যে ওর মা সেজে যাবে, আর গয়া স্টেশনে পৌঁছই বাচ্চাদের সেইখানে পৌঁছে দিবি যেখানে ঠিকানা দেওয়া হয়েছে। টাকা ওখানেই পেয়ে যাবি। ওয়েপেন আছে তোর সঙ্গে? হ্যাঁ। কিন্তু ওগুলো ব্যবহার ততক্ষণ করবি না যতক্ষণ না আমি বলছি, বুঝেছিস?
ঠিক আছে। এনে ট্রেনের টিকিট, গয়া এক্সপ্রেস 9:45 ছাড়বে। তোমরা আশপাশের বগিতেই থাকবে, বুঝেছ? বেরিয়ে যাও। আর আমাদের আর একটা টিম। কথা বলতে বারণ করেছি না? হ্যাঁ চল। চল এবার বেরো। এ বোবা চুপ। চুপ কর। আরে যা যা যা। আরে তুই যা না, আমি দেখছি একে। ছেড়ে দে ওকে। কি হয়েছে? কি হয়েছে বল? কি 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 হয়েছে? বাবা মার কাছে যাবি? হ্যাঁ হ্যাঁ, পাঠাবো পাঠাবো। চল চল আগে চল, চল। আরে চল না। স্যার একটা ট্রেন এখনই ছাড়ছে, আরেকটা ট্রেন 9:45-এ। হ্যাঁ, তারপরে ট্রেনটা 11:30টার ভালো সময়। করে শোনো, আমরা এটা জানি না যে বাচ্চাদের কোন ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, রাইট 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 স্যার, রাইট, ওকে। একটু দেখি। আরে আরে কি করছেন কি? বাচ্চাটা কার? আমার বাচ্চা। মা কোথায়? আরে আপনি কে? পুলিশ। গয়া যাচ্ছি আমরা, ওখানেই আছে এর মা। সরি। আড়া থেকে গয়াগামী 4টি ট্রেন ছিল, যা আড়া থেকে রাতে ছাড়ে। কিন্তু বাচ্চাদের কোন ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছিল এই খবরটা পুলিশের কাছে ছিল না। এটাও সত্যি যে জোর করে এটাও বলা যাচ্ছিল না যে সব বাচ্চা একই ট্রেনে যাচ্ছে কিনা। রেলওয়ে পুলিশ বুঝে গিয়েছিল যে তারা প্ল্যাটফর্মের সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করে ওই বাচ্চাদের খুঁজে বের করতে পারবে না, বরং এতে জটিলতা আরও বেড়ে যেতে পারে। আর তখনই জিআরপি সিসিটিভির মাধ্যমে প্ল্যাটফর্মে নজর রাখতে শুরু করলো। এই ক্যামেরাটা জুম করো। এটাকে মনিটর নাও। আরে এখনো তো এলো না, কি করবো এবার আমরা? আমাদের এখান থেকে আলাদা আলাদা হয়ে যাওয়া উচিত। এদিক দিয়ে যাবো? হ্যাঁ ঠিক আছে, তুই ওদিক দিয়ে যা। হুম। চল চল। আর শোন, হ্যাঁ আমি এদিক দিয়ে যাচ্ছি তো তুই আমার পেছন পেছন এসে সোজা চলে যাস ওখান থেকে। হ্যাঁ আর তুই ওদিক থেকে চলে যা, ঠিক আছে? আরে মেয়েটা কোথায় গেল? ও তো চলে গেছে এদিক দিয়ে। ঠিক কাজ করেছে। শোন, তুই এদিক দিয়ে যাবি, হ্যাঁ ঠিক আছে? আর তুই এর সাথে বেরিয়ে যা। যা, বেরিয়ে যা। আরে ধর 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 ধর। এ, ধর 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 ধর, ধর, ধর। আরে দাঁড়া, আরে যাচ্ছিস কোথায়? দাঁড়া। দীপু! আরে দাঁড়া দাঁড়া, আরে ভাই দাঁড়া। কোথায় পালাচ্ছিস বে শালা? হ্যাঁ পালিয়ে যাবি তুই? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে দাদা? কিছু বললে না? তোর ভাইকে মেরে ফেলবো। কি ব্যাপার দাদা? কিছু না, ওই বাচ্চা তো আইসক্রিম খাওয়ার জেদ করছে। তাই নাকি বাবা? হ্যাঁ আসলে ঠান্ডা তো, আইসক্রিম খাওয়ার কথা বলছে, শরীর খারাপ হবে না? ঠিক কথা, তোমার বাবা তো ঠিক কথাই বলছেন। ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে তোমার শরীর খারাপ করবে না। এই ঠান্ডায় আইসক্রিম খেও না, হ্যাঁ? যাও বাবার সাথে যাও, জেদ করো না বাবা, এসব খেতে নেই। তো বেন্দু আর কিছু বলেছেন? দেখো, এটাই তোমার শেষ সুযোগ, এখনো সময় আছে, সবকিছু সত্যি বলে দাও। আমি সত্যি কিছু জানি না। কনস্টেবল, একটা বেল্ট নিয়ে আসো। না না, আমি জানি না, সত্যি আমি কিছু জানি না। এক মিনিট, এটাকে জুম করো। ওকে স্যার। না যেতে দাও ওকে, ঠিক করে নজর রাখো। ওটা দেখি। অনুগ্রহ করে শুনবেন, পাটনা থেকে আরা হয়ে গয়া যাওয়ার গাড়ি 16359 প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে ছাড়বে। যাত্রী সাধারণ
পাটনা থেকে আরা হয়ে গয়া যাওয়ার গাড়ি 16359 প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে ছাড়বে। দীপেশের চোখের জল শুকিয়ে গিয়েছিল আর তার চোখ থেকে আশার আলো যেন নিভে গিয়েছিল। যতক্ষণ তার ভাই তার সঙ্গে ছিল তার মনে সাহস ছিল, আর এটাই যেন এই লোকগুলোর টেকনিক, যে বাচ্চাদের এমন অবস্থা করে দাও যাতে তারা কারোর সামনে কিছু বলার আগেই ভয় পেয়ে যায়। একদিকে বাচ্চারা আরা স্টেশনে পৌঁছে গিয়েছিল আর অন্যদিকে জিআরপি এটা বুঝতেই পারছিল না যে তাদের কোন ট্রেনে পাঠানো হচ্ছে। সময় ক্রমেই পেরিয়ে যাচ্ছিল আর জিআরপির চিন্তাও বেড়ে চলেছিল। এটাকে জুম করো। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ, আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে। একটা বাচ্চা আছে অরেঞ্জ টি শার্ট পরে, একটা লোক আর একটা মহিলা আছে S4 বগির সামনে। নজর রাখো ওদের উপর। রাইট স্যার। S4 এটা আমাদের নাকি? না, এটা আমাদের নয়, এর পরেরটা হতে পারে। জল তেষ্টা পেয়েছে। চল তাড়াতাড়ি চল, না হলে। জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, দিচ্ছি। জলের বোতল দিন তো। সমস্ত ক্যামেরা চলছে? হ্যাঁ স্যার, সমস্ত ক্যামেরাই চলছে। এটাকে জুম করো। এটাই 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 সেই। আটকাও ওকে। দেখো চেঁচামেচি যেন না হয়। তুমি ওকে অনুসরণ করো, ছাড়বে না ওকে। এই যে এটা। এক মিনিট, আপনারা এদিকে আসুন, সাইডে দাঁড়ান, সাইডে। বাচ্চাকে ছেড়ে এদিকে আসুন। কি হয়েছে? কি হয়েছে এগুলো বলবেন সব তো? জানতে পারবেন, এখন সাইডে দাঁড়ান। ঠিক আছে, দাঁড়ান না। টিকিট আছে, আমাকে বললাম যেতে আপনাকে দিন। দাঁড়াতে। ট্রেনটা ছেড়ে গেলে মুশকিল হয়ে যাবে, খুব বিপদে পড়ে যাবো, যেতে দিন। আপনাদের যেতে আরে, হবে। আরে, কোথায় যাচ্ছে? ধরো, ধরো ওকে। বাবা, ছেলেটাকে ধরো। লেগে যাবে, আস্তে। পুলিশের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। হয় তারা ট্রেনটাকে যেতে দিত আর গয়া পুলিশকে ইনফর্ম করে অপেক্ষা করত যে সবাই যেন ওখানে ধরা পড়ে যায়, আর নয়তো তারা চলন্ত ট্রেনে ওঠার রিস্ক নিত। নিজের ভাইকে একলা না ছাড়ার কারণে সিদ্ধেশও আবার ট্রেনে উঠে পড়ে। একই সঙ্গে ইউপি পুলিশেরও প্রশংসা করতে হবে, কারণ চলন্ত ট্রেনে উঠে ক্রিমিনালদের মুখোমুখি হওয়া একেবারেই সহজ ব্যাপার নয়। সিট। এক মিনিট, শোনো 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 শোনো, আমি পুলিশের লোক বাবা। আমি তোমাকে সাহায্য করতে এসেছি, ঠিক আছে? দীপু কোথায় আছে খুঁজে পাচ্ছি না। আমি জানি বাবা, তোমার ভাইও এই ট্রেনেই রয়েছে। আমরা দুজনে মিলে দীপুকে খুঁজবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই বাচ্চাটাকে পেয়েছি, আমার কাছে আছে স্যার। আর হ্যাঁ, এক মিনিট স্যার। বাবা, তুমি জানো কতজন লোক আছে? 6-7 জন। স্যার, 6-7 জন লোক আছে বলছে। দ্যাটস ভেরি গুড ধর্মেশ। আর বাকি বাচ্চারা? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো বাবা বাকি বাচ্চারা কোথায়? না স্যার, ও কিছু জানে না। ওকে। একটা কাজ করো, শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো।
যা বাবা, এখানে আয়। আচ্ছা একটা কথা বলো, যখন তোমাকে পুলিশ উদ্ধার করেছিল তখন আবার তুমি ট্রেনে উঠলে কেন? কারণ আমার ভাই এই ট্রেনে আছে, আর আমি আমার ভাইকে ছেড়ে একদমই থাকতে পারি না। তুমি খুব বাহাদুর ছেলে। আচ্ছা একটা কথা বলছি, তুমি এখন এখানেই থাকবে, ঠিক আছে? আর ভেতর থেকে দরজা বন্ধ করে নেবে। কেউ যদি বাইরে থেকে দরজা নাড়া দেয় তাহলে খুলবে না। যতক্ষণ না আমার গলা শুনবে তুমি দরজা খুলবে না, ঠিক আছে? স্যার, আমার বাচ্চারা কোথায়? দেখুন, আপনি ধৈর্য রাখুন, আপনার বাচ্চাদের আপনি পেয়ে যাবেন। পেয়ে যাব? পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল যে আমার বাচ্চাদের পাওয়া গেছে। ওই ফোনটা আমি করতে বলেছিলাম। তো কোথায় আমার দেখুন, বাচ্চারা? আপনার একটা বাচ্চাকে আমরা পেয়েছি, ও আমাদের কাছে সুরক্ষিত রয়েছে, আর আরেকজনকে আমরা খুঁজছি। আমি কি ওর সাথে কথা বলতে পারি? প্লিজ। ঠিক আছে, আমি চেষ্টা করছি ওর সঙ্গে আপনার কথা বলানোর। হ্যালো ইন্সপেক্টর, ওই বাচ্চাটা কোথায়? স্যার, ও সেফ আছে। আমরা কি ওর সঙ্গে কথা বলতে পারি? ওর মা আমাদের সঙ্গে রয়েছে, উনি বাচ্চাটার সাথে কথা বলতে চান। হ্যাঁ স্যার। স্যার, আমি ওকে বাথরুমেই থাকতে বলেছি। ওর প্রাণ সংশয় আছে স্যার, কিন্তু ওনার মাকে বলবেন স্যার যে ওনার বাচ্চা খুব বাহাদুর। এক মিনিট ইন্সপেক্টর, আমি ফোনটাকে স্পিকারে দিচ্ছি। আপনার ছেলে খুব বাহাদুর। ওকে তো স্টেশনে উদ্ধার করা হয়েছিল, কিন্তু ও আবার ট্রেনে উঠে পড়ে, কারণ ও তার ভাইকে কথা দিয়েছিল যে সে তার ভাইয়ের সঙ্গেই থাকবে। ওকে খেয়াল রেখো ধর্মেশ, আর নিজেরও। আচ্ছা, জিআরপির কতগুলো কনস্টেবল আছে তোমার সঙ্গে? স্যার, বলাটা খুব মুশকিলের, কিন্তু 2 বা ম্যাক্সিমাম 4 হবে। আমি কোনো ইনফরমেশন পেলে তোমাকে সঙ্গে সঙ্গে জানাচ্ছি। ইয়েস স্যার। অল দ্য বেস্ট। তুমি আমাকে কি একটা বলবে বলছিলে না? আরে ওই যে সিনাবাবুর মেয়ের যে বিয়ে, সে ব্যাপারেও তো ভাবতে হবে। আরে দাদা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন না। মা, হ্যাঁ জল দাও না, তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এখন। আর নিচে বোতল আছে, দিয়ে দাও। আরে এখন শুয়ে পড়ো না, পরে খেয়ে নিও। চুপ চুপ কর, এক্ষুনি ওষুধ দেবো তোকে, সব ঠিক হয়ে যাবে। চুপ করে শুয়ে থাক। স্যার, আমার মনে হয় গয়া পুলিশ আর জিআরপি কে এক্ষুনি জানিয়ে দেওয়া উচিত যে ট্রেনটা ওখানে ঢুকলেই ঘিরে নিতে। না, ওই বদমাশদের কাছে অস্ত্র থাকতে পারে, আর এটা একটা হস্টেজ সিচুয়েশন হতে পারে। আমরা তো এগুলো বাচ্চা আর প্যাসেঞ্জারদের জীবন নিয়ে খেলতে পারি না। কিন্তু স্যার, আমরা তো এইভাবে চুপ করে বসে থাকতে পারি না, তাই না? আই নো। এটাই ভালো যে ট্রেনে ইন্সপেক্টর ধর্মেশ রয়েছে। ও যদি সমস্ত বাচ্চাদের ক্রিমিনালদের আইডেন্টিফাই করতে পারে, তখন আমরা গয়াতে কোনো অ্যাকশন নিতে পারি। কিন্তু স্যার, উনি তো একা আছেন। না, ওর সঙ্গে জিআরপি 3 থেকে 4 জন কনস্টেবল রয়েছে। গয়া পুলিশ আর জিআরপি কে ইনফর্ম করো, কিন্তু ওদের বলো স্ট্যান্ড বাই থাকতে, আর আমরা না বলার আগে কোনো অ্যাকশন যেন না নেয়। ওকে স্যার। ছোলা বলে ছোলা, গরম গরম ছোলা, গরম গরম ছোলা নেবেন নাকি? গরম গরম চানা দিতে বলো না। ছোলা, ছোলা লাগবে ছোলা। ছোলা বলো ছোলা, একদম গরম গরম ছোলা। হ্যালো। হ্যাঁ ধর্মেশ, বলো। হ্যাঁ স্যার, 2 বাচ্চা আইডেন্টিফাই করা গেছে। সিট নাম্বার নোট করো। স্যার। S3, 41 আর 42। ঠিক আছে, গয়া টিমকে ইনফর্ম করো। ওকে স্যার।
যখন আমরা জানতে পারলাম যে পুলিশরা সব জেনে গেছে, তখন আমরা বাচ্চাদের এনজিও থেকে তাড়াতাড়ি বের করে দিলাম। ওই সবজির গাড়িতে ভরে ওদের স্টেশনে পৌঁছে দিলাম। এরপর আমি আর কিচ্ছু জানি না স্যার। স্যার, আড়া স্টেশনের বাইরে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে। ইয়েস স্যার। ইন্সপেক্টর, বাচ্চাদের বক্সার থেকে আসা সবজি টেম্পোতে আনা হয়েছে, আর আরা স্টেশনের বাইরে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে। ও গড। কিন্তু এটা বুঝতে পারা যাচ্ছে না যে ওই বাচ্চাটা এদের মধ্যেই কোনো বাচ্চা কিনা। যদি হয় তাহলে বাচ্চারা নিশ্চয়ই ভয় পেয়ে আছে। তো বি কেয়ারফুল। আই আন্ডারস্ট্যান্ড। ওকে। ও দাদা, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছেন, কাউকে কি আপনি খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আমরাও অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি এখানে এখানে ঘুরে বেড়াচ্ছেন। কি ব্যাপারটা কি? বসার জায়গা খুঁজছিলাম। আরে এত খালি জায়গা পড়ে রয়েছে, এখানে বসে যান। চলে আসুন, এখানে বসে যান। আসুন, বসুন, আসুন। হ্যাঁ হ্যাঁ, তোমাকে যে কথাটা বলছিলাম ওই জমির ব্যাপারটা, হ্যাঁ। আমি ওকে কত করে বললাম, ও কিন্তু কিছুতেই রাজি হলো কেন? না। ইন্সপেক্টর, বাচ্চাদের বক্সার থেকে আসা সবজি টেম্পোতে আনা হয়েছে। আমার বাথরুম পেয়েছে। যা। শোনো বাবা, ভয় পেও না। যা জিজ্ঞেস করছি সত্যি করে বলো। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তোমরা তো বক্সারে ভিক্ষা করতে না? আমি জানি যে তোমাদের গোয়ায় নিয়ে যাওয়া হচ্ছে, তাই তো? ঠিক আছে, এখন আমি যা বলছি তাই করবে। এখান থেকে চুপচাপ গিয়ে নিজের সিটে বসে পড়বে, আর কাউকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? আর আমি প্রথমে বেরিয়ে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। হুম? আরে দাদা, ভেতরে কে আছেন? তাড়াতাড়ি বেরোন। সারাদিন শুধু খাবেন ট্রেনে আর টয়লেটে বসে থাকবেন, কোনো কাজ নেই যেন। কোনো বিয়ে বাড়ি থেকে আসছেন নাকি? আরে তাড়াতাড়ি বেরোন। কি ব্যাপার ভাই, বিয়ে বাড়ি থেকে সোজা চলে আসছো নাকি? বাবা, দরজাটা খোলা। আমি বাবা, বাবা দরজাটা খোলা, আমি পুলিশ আঙ্কেল। আরে এত ঘাবড়ে রয়েছো কেন তুমি? হ্যাঁ, বাবা দরজাটা খোলো। এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? ইন্সপেক্টর ধর্মেশ,
জিআরপি মুঘল সরাই। Yes, sir. একটা কাজ করো, তোমরা দুজন এখানেই দাঁড়াও, ভেতরের লোকটা যেন কোনোভাবেই বাইরে না বেরোতে পারে। Okay, ঠিক আছে, sir. চলো। কোথায় যাচ্ছিস? বাথরুম যাব। চুপচাপ শুয়ে থাক, 15 মিনিট পরে স্টেশন আসবে, ওখানে গিয়ে করে নিবি তখন। শুয়ে পড়। আরে দিদি, ও করতে চাইছে করিয়ে দিন, নাহলে ওপর থেকে করে দিলে মাথায় তো বৃষ্টির মতো পড়বে। আরে দিদি যদি বলেন আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি হলো? ওদের মধ্যে কেউ আছে নাকি? আমি তোমাকে বলেছিলাম তো তোমার প্রাণ সংশয় রয়েছে। আচ্ছা, একটা কাজ করো, আমি যেমন বলছি তেমন করবে তো। এখন তুমি ঘুমানোর অ্যাক্টিং করবে, ঠিক আছে? দাদা, দাদা, আসলে বাচ্চাটার শরীরটা ঠিক নেই, ওকে কি এখানে একটু শোয়াতে পারি? ঠিক আছে। সাবধানে। ঘুমানোর অ্যাক্টিং করবে যতক্ষণ আমি ফিরে আসছি। একে গাড়িতে বসাও। স্যার। হ্যাঁ ইন্সপেক্টর। স্যার, S423-তে যে লোকটা বসেছিল সে মারা গেছে, আর দুটো বাচ্চা ওখানেই বসে আছে। ইন্সপেক্টর, ট্রেন কিছুক্ষণের মধ্যেই গয়া পৌঁছে যাবে, আর তার মধ্যে যদি সমস্ত ক্রিমিনাল আর বাচ্চাদের আইডেন্টিফাই না করা যায় তাহলে প্রবলেম হতে পারে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ধর্মেশ? ট্রেন গয়া পৌঁছতেই জিআরপির কিছু জওয়ান ট্রেনে উঠে পড়বে, আর আপনার কথা মতো সিট নাম্বারে পৌঁছে যাবে। সে সব থেকে বড় মুশকিলের ব্যাপার হলো যে বাচ্চাটাকে আমি চিনি স্যার, ও এখনো তাদের খুঁজে বার করতে পারেনি। চেষ্টা করতে থাকো ইন্সপেক্টর, আমরাও গয়া পৌঁছাচ্ছি। চলো। দিদি ওদিকে, ওদিকে শোন কথাটা। আরে দরজাটা কেউ খোলো। দরজাটা খোলো। কি হয়েছে কি তোর? স্যার এক্ষুনি আসছি। আরে দরজাটা খোলো। স্যার চুপ করে থাক। আরে ভাই তুই, ভালো হয়েছে তুই এসে গেছিস। চল। তোকে ললিতা ফোন করেছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন এসেছিল আমার কাছে। পুলিশ হয়তো রিংয়ের শব্দ শুনতে পেয়েছে। দেখ, পুলিশ জেনে গেছে সবকিছু। ওই পুলিশটা একটা বাচ্চার সাথে ছিল, তার মানে গয়া স্টেশনে অনেক পুলিশ থাকবে। একটা কাজ কর, সবাইকে জানিয়ে দে তুই, ঠিক আছে? আর হ্যাঁ, চেনটা টেনে নেমে যাব। চল ফটাফট। হ্যাঁ চল।
S4 35, 36 and 45 স্যার। আমাদের কাছে 5 মিনিট রয়েছে। স্যার 3টে বাচ্চাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমি শিওর যে ওরা পুলিশের কথা জানতে পেরেছে। স্যার পরের স্টেশন গয়াতে ওরা নিশ্চয়ই কিছু না কিছু করার চেষ্টা করবে। ওরা কিন্তু চেন টেনে নেমে পড়তে পারে। ইয়েস স্যার। সব গন্ডগোল হয়ে গেছে সালা, শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। ওরে, একটা তো আছে আমাদের কাছে। আমার মনে হচ্ছে পরের আউটার সিগন্যালের আগে চেন ট্রেনে আমাদের নেমে যাওয়া উচিত। দেখো কিছু গন্ডগোল হলে না আমি কিন্তু সোজা গাড়ির তলায় ফেলে দেবো। আরে ফেলে দেবো তো। চল তুমি যাও, চেনটা টানতে হবে। যাচ্ছি আমি। আরে জোর করে টান না। আরে টানছি কিন্তু গাড়ি দাঁড়াচ্ছে না। যা অন্য কামরায় যা, আমি দেখছি। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। এই কি করছিস, কি করছিস? আরে এসব কি হচ্ছে ট্রেনের মধ্যে? নিয়ে যাও ওকে। আরে ট্রেনটা থামছে না কেন? আরে দাদা কি করবো আমরা? আরে ওখানে গিয়ে কি মরে গেল নাকি? দরজাটা খোলো, লাথি। হ্যাঁ তাই করি। আরে পুলিশ আঙ্কেল, এক্ষুনি এটা জানতে পারলাম যে ওদের মধ্যে যে মেন লোক S3 সিট নাম্বার 72 তে আছে, যারা দিল্লিতে ধরা পড়েছে তারা ইনফরমেশন দিয়েছে। আরে চুপ চুপ। গাড়ি খুব জোরে চলছে, এখনো কিন্তু স্টেশনে অনেক দেরি। এই বাচ্চাকে কোনো এই পুলিশ পেছনে হাট, আরো পেছো, তা না হলে কিন্তু বাচ্চাটাকে সোজা গাড়ি থেকে ফেলে দেবো আমি। বাচ্চাকে ফেলবে না। বাচ্চা পেছনে যা। যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। পিছু বন্দুক ফেল, ফেলাচ্ছি। ফেল। আমার ভাইকে ফেলে দিলি, তুমি আমার ভাইকে ফেলে দিয়েছো, তুমি আমার ভাইকে ফেলে দিলে কেন? আমার ফেলে দিলে কেন? নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। চল বলছি। আরে চল, কিচ্ছু করিনি আমি। কিচ্ছু করিসনি তো? কিচ্ছু করিনি আমি, ছাড়ো। চল চল, দেখাচ্ছি মজা। ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি, ডাক্তারকে কেউ ডাকো তাড়াতাড়ি। সিদ্ধেশ, মা মা সিদ্ধেশ, আমার সোনা। দীপু কোথায়? হ্যাঁ মা, দীপু দেখি। দীপু ম্যাম প্লিজ টাচ করবেন না। দীপু ম্যাম ম্যাম টাচ করবেন না প্লিজ। কাম অন, ফাস্ট অ্যাম্বুলেন্স ডাকো। আমার বাচ্চা। স্যার স্যার, আমার দীপু ঠিক আছে তো? আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ডক্টর বললো যে অবজারভেশনে রাখতে হবে। দাদা দাদা, দীপু দীপু, মা, দাদা, দীপু, দাদা। থ্যাংক ইউ। এইভাবেই একটা সফর শেষ হলো। এমন একটা সফর
যেখানে দুটো বাচ্চাকে এমন এক নরকের মধ্যে দিয়ে যেতে হলো যে নাস্তিকের মনেও হয়তো আস্থা জন্মাবে। 2013-2014 সালের হিসেব অনুযায়ী সেই বছর প্রায় 68,000 বাচ্চা চুরি হয়ে গিয়েছিল। প্রতি 8 মিনিটে একটি বাচ্চা অপহরণ হয় আর তাদের বেশিরভাগ বাচ্চাই বিক্রি করে দেওয়া হয়। ইউপি পুলিশ আর রেলওয়ে পুলিশ যে বুদ্ধিমত্তা আর সাহসের সঙ্গে এই কেসটা সমাধান করেছিল তা প্রশংসনীয়। যে ধরনের মানুষ বেগিং মাফিয়া অর্থাৎ বাচ্চাদের অপহরণ করে তাদের দিয়ে ভিক্ষা করার ব্যবসায় যুক্ত থাকে তারা খুবই মারাত্মক হয়ে থাকে, কারো প্রাণও তারা নিতে পারে। পুলিশ তো নিজেদের কাজ খুব ভালোভাবেই করছে, কিন্তু আমাদেরও দায়িত্ব রয়েছে নিজেদের সতর্ক রাখা আর নিজেদের চোখ কান খোলা রাখা। আপনাদের আশেপাশের পার্কে, এলাকায়, মার্কেটে বা স্কুলের বাইরে অথবা যে কোনো পাবলিক প্লেসে যদি আপনি কোনো রকম সন্দেহজনক কিছু দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করুন। যদি আমরা আজকের এই দ্রুতগতির ইঁদুর দৌড়ের জীবনযাপনে সতর্ক থাকার জন্য সামান্য সময় বের করতে পারি তাহলে হয়তো আমরা ভবিষ্যতের বিপদ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবো। পুলিশ যেমন আমাদের সাহায্য করে তেমন আমাদেরও কর্তব্য পুলিশকে সাহায্য করা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের দিন পরের পর্বে ঠিক এই সময় ক্রাইম পেট্রোল সতর্কে। দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।